এই জেলা নির্বাচন কর্মকর্তা যারা আছে, নির্বাচন কমিশনের যারা নিজস্ব জনবল আছে, তারা কেন পদোন্নতি পেতে পেতে সচিব পর্যন্ত হতে পারবে না? সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি তারা হতে পারবে না কেন? এটা হওয়া উচিত, এবং আমি এর সঙ্গে একমত, এটা হওয়া উচিত, খুবই হওয়া উচিত। কেন আপনি বাইরের থেকে একজন লোককে এনে কমিশনার বানাবেন, কমিশনের সচিব বানাবেন? কেন বানাবেন? এটা উচিত না। সে অন্য একটা সচিবালয় ছিলেন, হয়তো সচিবই ছিলেন, ওনাকে নির্বাচন কমিশনের সচিবালয় আনতে হবে কেন? তা মানে কি, এই নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত আমলাতন্ত্রে একটা প্রভাব এখানে রয়ে যায়, থেকে যায়। তখন আমলা দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরো নির্বাচন ব্যবস্থা, দেশটাই চলছে আমলাদের দ্বারা, কিছু দ্বারা করার নেই। হাসিনারা বলে মূল কাজ কে করছে, অপকর্মগুলি কে করছে? আমলারা করেছে, এবং সে আমলারা কিন্তু এখনো আছে, বাস্তবিকতা আছে, সব জায়গায় আছে, কোনো সমস্যা হয় নাই। তারাই চালাচ্ছে দেশ, আগামীতে হয়তো তারাই চালাবে। তো এই যে আমলাতন্ত্রের বাইরে যাওয়ার জন্য এই যে ওনার আবেদনটা আদালতের কাছে, আমি মনে করি এটা খুবই একটা ভ্যালিড আবেদন। আমি বাংলাদেশ কংগ্রেস পার্টিকে যতই আপনার গুরুত্ব না দেই না কেন, হয়তো গুরুত্ব দেই না, আমি এই পার্টি আমি জীবনে নামও শুনি নাই, এই পার্টির কি উদ্দেশ্য আমি সেটাও জানি না, এই পার্টিতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, আমার দেশের সমাজ এবং রাষ্ট্রে এই পার্টির কি অবদান সেটাও আমি জানি না। কেবল জানি যে নির্বাচনের সময় অনেক স্বতন্ত্র প্রার্থী, যাদেরকে 1% ভোটারের স্বাক্ষর জোগাড় করতে হয়, তারা এই সমস্ত পার্টির থেকে নমিনেশন নিয়ে ওই জায়গা থেকে বাঁচে, এবং বিনিময়ে কিছু লেনদেন হয়, এটুকু বিভিন্ন সময় শুনেছি আমি। যাক, সেটা হলো এক প্রসঙ্গ। কিন্তু এই ছোট পার্টির নেতা, সাধারণ সম্পাদক মহাসচিব উনি ইয়ারুল ইসলাম সাহেব, উনি কিন্তু একটা বড় কাজ করেছেন। এই পর্যন্ত একটা পার্ট, এখন আসলে দ্বিতীয় পার্টে আসি। প্রশ্ন হচ্ছে, এই ভালো কাজটা উনি এখন কেন করছেন? আজ থেকে 2 মাস আগে কেন করেন নাই? আজ থেকে 3 মাস আগে কেন করেন নাই? আগে করলে এটা কিন্তু একদিনের সমাধান হয়ে যেত। কিন্তু উনি এমন এক সময় করেছেন যখন নাকি নির্বাচনের উপর একটা স্থগিত আদেশ আসতে পারে, নির্বাচনের শিডিউল পিছিয়ে যেতে পারে, যাবে আমি বলছি না, বাট যেতে পারে। যদি পিছিয়ে যায় তাহলে কি পিছাবে? ফেব্রুয়ারির নির্বাচন পিছাবে। এই যে ফেব্রুয়ারির নির্বাচন পেছাবে, তাহলে কি আমি বলবো এটা কেউ করাচ্ছে? আমি ইয়ারুল ইসলামের উপর কিন্তু অশ্রদ্ধা করছি না, ইয়ারুল ইসলামের যে আকাঙ্ক্ষা এবং ওনার যে উদ্দেশ্য তা নিয়ে কোনো সন্দেহ পোষণ করছি না, কিন্তু পাশাপাশি সময়টার কথা ভাবছি। এই সময়ে এটা কেন হয় না? ধরেন আপনার বাড়িতে একটা ঘরের মনে করেন একটা দেয়ালটা নষ্ট হয়ে গেছে, রং করতে হবে, অথবা বাথরুমটাকে ঠিক করতে হবে, ওটাকে আপনি সংস্কার করতে চান, তো ওটা সংস্কার করতে গেলে তো মনে করেন আপনার অন্তত পক্ষে 15-20 দিন সময় লাগবে, অনেক কিছু ভাঙাভাঙি হবে, ইট টিট ভাঙা হবে। এখন ওই বাড়িতে ধরেন বিয়া লাগছে, এখন যদি বিয়ার 2 দিন আগে বলে আমার এগুলি সংস্কার করতে হবে, তাহলে ভাই হবে? আপনি আগে বলতেন। তো নির্বাচনের যখন একদম চূড়ান্ত সময়, সেই সময় এসে আপনি রিট করে বসলেন, নির্বাচন পেছানোর কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আবার আরেকটা ঘটনা কিন্তু আছে, আমি যতটুকু জেনেছি, ওই যে জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতীকে নির্বাচন করার যে কথাটা বলা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং মনে করা হচ্ছে সেটা নিয়েও কেউ কেউ আদালতে যেতে পারে। যদি যায় সেটা কি হবে? আরেকটা রিট হতে পারে। কিন্তু তার মানে এই সবারই মতলবটা আসলে কি? আসলে নির্বাচনটা যিনি পিছিয়ে যায়। এবার বরং ভাবেন আপনারা যে নির্বাচন পেছালে লাভ কার? আমি কিন্তু সবসময় যে কোনো আলোচনায় আমি করি না কেন, আমি কিন্তু একটা কথা আপনাদের প্রায় বলি, যে আসলে বেনিফিশিয়ারি কে, এটার দিকে তাকাবেন। যখন কোনো অঘটন ঘটে, যখন কোনো সুঘটন ঘটে, যে ঘটনাই ঘটুক, আপনাদের চিন্তা করতে হবে এটা বেনিফিশিয়ারি কে, এটা করলে পরে, এটা হলে পরে লাভটা কার হয়, সেটা চিন্তা করে দেখেন। আপনাদের মাথার মধ্যে আসে পড়তে পারে চিন্তাটা, যে তাহলে কি যারা 5 বছর থাকতে চায়, 10 বছর থাকতে চায়, 50 বছর থাকতে চায়, এটা কি তাদের দাবার কোনো চাল? আপনারা ভাবুন, পরে কথা হবে। আল্লাহ হাফেজ।